এই ছোট, কি করছিস রে? আয় এদিকে আয় দেখি। কি দিদি, তুমি চলে এসছো? কিছু খাবে? সারাদিন কাজ করে করে তোমার শরীরের হাল নেই। আমি একটু তোমাকে সাপোর্টও করতে পারছি না। সারাদিন বাড়ি বসে বসে শুধু ঘুমাচ্ছি আর খাচ্ছি। না রে ছোট, ওরকম বলিস না। তুই তুই বাড়ি বসে ঘুমাচ্ছিস আর খাচ্ছিস, তাহলে এত বড় বাড়িটা মেনটেন করছে কে? আমি তো সংসারের কোনো কাজই করতে পারি না। তুই তো সারাদিন সবার লক্ষ্য রাখিস, সবার সব কাজ করে দিস। না দিদি, বাড়ির কাজ করা আর বাইরের কাজ করা, তুমি তো আমাদের এই সংসারের হাল ধরেছো। বাবা মরে যাওয়ার পর থেকেই তো তুমি আর দাদা আমাদের এই সংসারটাকে বাঁচিয়ে রেখেছো। কি করবো বলতো, এত বড় সংসার তো দাদা তো একা টেনে উঠতে পারছে না। তাই জন্যই তো আমি কাজে হাত লাগালাম। তা মা কিছু খেয়েছে সন্ধ্যা থেকে? মা এখনো কিছু খায়নি দিদি, এই চা করছিলাম মায়ের জন্য, এবার চা নিয়ে গিয়ে মাকে খাইয়ে দেবো। এ ছোট, চাটা আমাকে দে তো, আমি চা নিয়ে গিয়ে মাকে খাওয়াচ্ছি। দিদি, তোমাকে যেতে হবে না। মা সারাদিন তোমাকে দেখতে পায় না, এমনি রেগে থাকে, গ্যাজ গ্যাজ করে, তোমার যাওয়ার দরকার নেই। আরে তুই দে না, কিচ্ছু হবে না, দে না, আমি নিয়ে যাই। এই বলে তনিমা চা নিয়ে তার শাশুড়ির ঘরে গেল শাশুড়িকে খাওয়াতে। হ্যাঁ গা বড় বউ, তোর এখন আসার সময় হলো বুঝি? সেই কোন সকালে গিয়েছিস? সংসার পাতি করার তোর ইচ্ছা আছে না নেই বল দেখিনি বাপু। একটা বাড়ি বউ আছে, সে সারাদিন খেটে খেটে মরছে, আর একটা বউ দেখো না সকাল হলেই বাইরে বেরিয়ে পড়ছে। ও মা, আপনি ওরকম করে বলছেন কেন? আমি কি বাইরে এমনি যাই? আমি একটা দোকান ভাড়ায় নিয়ে তাতে মাল তুলেছি, ব্যবসা করার চেষ্টা করছি, আপনার ছেলের যাতে একটু সাপোর্ট হয় সেই চেষ্টা করছি। আর আপনি আমাকে এরকম ভাবে ভুল বুঝছেন মা। আমি তো আপনার ছেলের জন্য, এই সংসারের জন্যই তো এত কাজ করছি। ছেলের কথা বলতে মনে পড়েছে, ছেলেটাও দেখি আজকাল অনেক দেরিতে বাড়ি আসে। তুমি বাড়ি থাকো না তাই বুঝিও আর বাড়ি আসে না তাড়াতাড়ি। না মা, আপনি ওকে ভুল বুঝছেন। আসলে সংসারের খরচ বেড়েছে তো, ওই জন্য ও ওভারটাইম কাজ নিয়েছে। তাই বিকালের পরের থেকে আবার নতুন কাজ শুরু হয়। ও বেশি করে কাজ করছে বলে ওর আসতে দেরি হয়ে যায়। তা ও আসলে একটু আমার ঘরে পাঠিয়ে দিও কেমন? খানিকক্ষণ পর রাজু বাড়ি আসে। কি ব্যাপার, আজকে এত দেরি হলো আসতে তোমার? আর মনটাও যেন খুব খারাপ। বলো না তনিমা, অফিসে ওভারটাইম যে কাজটা নিয়েছি, কাজটার আজকে খুব চাপ ছিল, তাই তুলে দিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। তা তোমার মনটা খারাপ কেন গো, কি হয়েছে? আর বলো না, বাড়ি এসেছি, এসে মার ঘরে গিয়েছি, মা তো খুব রাগ করছে আমার ওপর, সংসারে টাইম দিতে পারি না সেই জন্য। কি করবে বলো তো তনিমা, তুমি মন খারাপ করো না। আমি তো সব জানি তুমি কত কষ্ট করে নিজের জমানো গয়নাগুলো সব বিক্রি করে ওই দোকানটা তুমি সাজিয়েছো। যে যা বলে বলুক, মার বয়স হয়েছে, মার কথায় তুমি কান দিও না। ওরকম কত কি মা বলে, আস্তে আস্তে দেখবে সব ঠিক হয়ে যাবে। তোমার কথাই যেন সত্যি হয় রাজু, আমার খুব কষ্ট লাগছে। আমি এই সংসারের জন্য এত কিছু করছি, আর মা আমাকেই ভুল বুঝছে। আচ্ছা তনিমা, এবার ওসব কথা বাদ দাও, এবার ওঠো তো দেখি। আমার জন্য দুটো চট করে পরোটা ভেজে আনো, তোমার হাতে পরোটা কবে থেকে খাই না। আমি পরোটা ভেজে দিচ্ছি, তুমি আগে গিয়ে মার সাথে দেখা করো তো। মা বারবার করে বলে দিয়েছে তুমি বাড়ি আসলে যেন মায়ের সঙ্গে দেখা করো, না তো আমার আর রক্ষা রাখবে না। রাজু আগেই গেল তার মায়ের সঙ্গে দেখা করতে। কি রে বাবা, তোর সবে আসার সময় হলো? না গো মা, আসলে কাজের এত চাপ, ওভারটাইম কাজ নিয়েছি তো, তাই আমার বাড়ি আসতে একটু দেরি হয়ে যায়, আর তোমার সঙ্গে দেখা করা হয় না। বড় খোকা, আমার শরীরটা খারাপ, আর বৌমা রোজ সকালে কাজে চলে যাচ্ছে, তুই একটু বোঝা না। ছোট বৌমা বাড়ি একা কত করবে বলতো? মেয়ে মানুষের অত কাজে যাওয়ার দরকার কি? তুই ওকে কাল থেকে কাজে যেতে বারণ কর, ও যেন বাড়ির কাজ করে ছোট বৌমার হাতে হাতে। ও মা, ও এখনকার শিক্ষিত মেয়ে, ও যদি কিছু করে আমাকে সাহায্য করতে চায় করুক না। আমিও তো একা এই সংসার টেনে উঠতে পারছি না। ও চাইছে যে কিছু কাজ করতে, ও তার জন্য ওর সমস্ত গয়নাগাটি বন্ধক দিয়ে ওই দোকানটা ভাড়ায় নিয়েছে কাজের জন্য। ওকে তুমি বারণ করো না মা, ও কাজ করছে করুক না। রাজু আর তার মায়ের গল্প চলতে চলতেই ওদের ছোট বৌমা আসে ওর মায়ের জন্য শরবত নিয়ে। মা, আপনার শরবত খাওয়ার টাইম হয়ে গিয়েছে, শরবতটা এবার খেয়ে নিন। না বৌমা, এখন খাবো না, তুমি নিয়ে যাও, আমি ঠিক পরে খেয়ে নেবো কোনি। দাদারা দিদিরা আসুন আসুন, এখানে ভালো ভালো শাড়ি পাওয়া যায়। ও দিদি আসুন, কেমন শাড়ি চাই বলুন, এখানে সব রকমের শাড়ি পাবেন। হ্যাঁ তো দিদি, তাই তো দেখছি, এই গ্রামের মধ্যে এত সুন্দর করে দোকান সাজিয়েছেন, আর কত হরেক রকমের শাড়ি। তা আপনার এখানে শাড়ির দাম কত? দিদি, আপনি যেমন দাম নেবেন তেমন দামেরই শাড়ি আছে, ভালোও আছে আবার খারাপও আছে। আচ্ছা দিদি, আমাকে কটা শাড়ি দেখান তো।
দেখুন, এই বেগুনি কালারের শাড়িটা জামদানি শাড়ি, এর দাম 300 টাকা। আর লাল কালার শাড়িটা হলো বেনারসি শাড়ি, এর দাম 200 টাকা। আর ওই নীল কালারটা হলো বালুচরী সিল্ক, ওর দাম 150 টাকা। আপনার কি পছন্দ বলুন? শাড়িগুলো তো খুব সুন্দর, কিন্তু এত দামি দামি শাড়ি এত কম দামে আপনি দিচ্ছেন কি করে? আমাদের শহরে তো এই শাড়ি এক একটা 1000-1200 টাকায় করে বিক্রি হয়, তাহলে আপনি কি করে দিচ্ছেন এত কম দামে? দিদি, আমি শাড়ি তো পুরো কারখানার থেকে নিয়ে আসি, যেখানে তৈরি হয় সেখান থেকেই শাড়ি নিয়ে আসি, ওই জন্য তো শাড়ি আমি কম দামে দিতে পারছি। আমি আপনাকে নগদ টাকা দিচ্ছি, আপনি আমাকে 5টা শাড়ি প্যাক করে দিন তো, আমি নিয়ে যাই বাড়ির দিকে। যদি কেউ কিনতে চায়, যদি বিক্রি হয়ে যায়, তাহলে আবার আসবো আপনার কাছ থেকে, বেশি বেশি শাড়ি নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনার পছন্দ হলে আপনি আবার আসবেন। আর আপনি যেহেতু নগদে মাল নিচ্ছেন, তাই প্রত্যেক শাড়ির থেকে আমি আপনাকে 20 টাকা করে কম নিচ্ছি। এই বলে সেই মহিলাটি 5টা শাড়ি নিয়ে ব্যাগে করে চলে যায়। এটা হলো রাজুর ভাই দেবু। এই লতিকা, কিছু খেতে দাও গো। কেন, অফিস যাবে নাকি? খেয়ে তাড়াহুড়ো করছো? তা দাঁড়াও, তাহলে তাড়াতাড়ি খেতে দিচ্ছি। তুমি বাজে কথা আর খুঁজে পাও না? তুমি জানো না আমি অফিসটা ছেড়ে দিয়েছি? আমার ওই রোজ 10টায় যাওয়া 4টায় আসা বন্দি কাজ আমার ভালো লাগে না। তা বন্দি কাজ ভালো লাগে না? তা কিছু তো অন্তত অন্য কিছু করো। দাদা আর দিদি এই সংসারে আর কত করবে বলো তো? দেখো লতিকা, খেতে এসেছি, খেতে দেবে তা দাও, না দেবে তা আমি চলে যাচ্ছি। সব সময় এরকম রাগানো কথাবার্তা আমার বলো না। ওই দেখো, রাগ করে চলে যাচ্ছে। দাঁড়াও, তা খেতে দিচ্ছি, এত রাগ করলে হয়? এই দিদি, তুই কখন আসলি রে? আমার আজকে অফিস থেকে আসতে একটু দেরি হলো, তা তুই বাড়ি এসেছিস, তা আমাকে তো একটু ফোন করবি। না রে বোন, তুই কাজে কামে থাকিস, তোর যা জ্বালা, তার উপরে তোকে আবার ফোন করে বিরক্ত করব? আহারে দিদি, কখন থেকে সেই মিষ্টির হাঁড়িটা কোলে রেখেছিস? দাঁড়া, আমার যাকে ডেকে দি। এই একটু মিষ্টির হাঁড়িটা নিয়ে যা রে ছোট। দিদিটা কখন থেকে কোলে নিয়ে রেখেছে। এ দিদি, এই ব্যাগটা একটু রেখে নেই, তারপর দুই বোনে মিলে গল্প করব। তা বল দিদি, তোর বাড়ির দিকের কি খবর? আগে কেমন ছেলে মেয়ে দুটোকে নিয়ে আসতিস, এখন তো আর আসিসই না। বোনের বাড়ির পথ মনে হয় তুই ভুলেই গেছিস। তা কি আসবে বল দেখিনি ছোট? তুই তো এখন সংসারের কাজ ছেড়ে দিয়ে তো ব্যবসা বাণিজ্যে নেমেছিস। বাড়ির বউ বাড়ি থাকবি, তা না? কি দরকার তোর এসব? বাড়ির লোকেদের জন্য এত খেটে মরার কি কোনো দরকার আছে? না রে দিদি, কি করবো বলতো? ছোট দেওরটা চাকরি বাকরি করা পছন্দ করে না। এবার আমার বড় তা একা সবকিছু সামলাতে পারে না। ও যতদিন না একটা চাকরি হচ্ছে, ততদিন আমাকে তো একটু বরের হাতে হাতে লাগতে হবে। ওই জন্য আমি ব্যবসাটা করছি। তা বোন, তোর সংসার তুই যেটা ভালো মনে করিস কর। তা তোর শাশুড়িটা কোথায়? তিনি তো বহুদিন ধরে কোমরে ব্যথার নাটক করে ঘরেই বসে থাকেন। কোথায় আছেন তিনি? ঘরেই আছে। দিদি তুই যা, গিয়ে একটু দেখা করে আয়, না হলে পরে আবার আমার কথা শোনাবে। তনিমার বোন তো তুমি, কখন এলে গো মেয়ে? এই তো মাসিমা, একটু আগে এলাম। তাই এসে দেখি বোন বাড়িতে নেই, ওই জন্য ওর ঘরে অনেকক্ষণ চুপ করে বসেছিলাম। তা বাড়ি থাকবে কি করে? তোমার বোন তো এখন চাকরি করছে নাকি কি কাজ করছে? তা বাড়ি থাকার কি তার সময় আছে? বাড়ির বউ মানুষ বাবা, ঘরে থাক না, এখন ওনার বাইরে বাইরে উড়ু উড়ু মন। ও মাসিমা, ওরকম করে বলবেন না। আমার বোন কি আর এমনি এমনি কাজ করছে? আপনার ছোট ছেলে কিচ্ছু করছে না, বড় ছেলে একলা কি সংসার টানতে পারে? সেই জন্যই তো আমার বোন কাজ করছে। তোমার বোনকে তো ওই জন্যই আমি দেখতে পারি না, আসতে না আসতেই সব কথা তোমার কানে তুলে দিয়েছে। তা ভালো হয়েছে, সব জেনেছো জেনেছো। আমার ছোট ছেলের সামনে যেন কিছু বলতে যেও না, ও আবার রাগী মানুষ। কি বলতে কি বলবে তার ঠিক নেই। কুটুম মানুষের মতন থাকো। আমি এখানে থাকতে আসিনি কাকিমা, আমি বাড়ি চলে যাব এক্ষুনি। আপনার ছেলের সঙ্গে আমার কিচ্ছু বলার দরকার নেই। বাবা, আপনার মতো মানুষের বাড়িতে কে বা থাকতে আসে? এই দেবু, তুই কি আর ওই অফিসটায় যাচ্ছিস না চাকরি করতে, না কি বল? না দাদা, আমার জানো তো চাকরি করতে ঠিক ভালো লাগে না। আমি ওই জন্য ওই চাকরিটা ছেড়েই দিয়েছি। দাদা, একটু ওকে বুঝিয়ে বলুন না, সব চাকরি যদি এরকম ভাবে ছেড়ে দেয়, তাহলে কিছু তো আয় করতে হবে। ও নয় ব্যবসা করুক। আরে তুমি চিন্তা করো না, আমি ওকে বুঝিয়ে বলছি। আমি আছি তো, আমার ভাইকে আমি চিনি না? ও যা করতে চায় করুক, না করতে চায় না করুক। আমি যতদিন আছি কোনো চিন্তা নেই। দাদা, আপনি বা একা আর কতদিন করবেন বলুন তো? আরে আমি একা বা কোথায়, তোমাদের তনিমা দি আছে তো। আর একাই যদি করতেই হয়, আমার ভাইয়ের জন্য আমি সারা জীবন করতেও রাজি আছি। দেখেছো, দাদা আছে তো, আমার আবার কিসের চিন্তা? দাদা তুমি চিন্তা করো না, আমি একটা ব্যবসায়ের চিন্তা করছি খুব তাড়াতাড়ি। দেখো, তোমরা দুই ভাই যেটা ভালো মনে হয় সেটাই করো। আচ্ছা, এসব কথা বাদ দাও, এবার আমাদের জন্য দুই ভাইয়ের জন্য 2 কাপ কড়া করে চা করে আনো দেখি দিন।
শহরের ব্যবসায়ী মেয়েটা আবার গেল তনিমার দোকানে। কি দিদি, আপনি আবার এসেছেন? আমার তো খুব ভালো লাগছে। এবার কি চাই বলুন। ও দিদি, আপনার শাড়ি নিয়ে গিয়েছিলাম, সে তো 1 সপ্তাহের মধ্যে সব বিক্রি হয়ে গেছে। আমার এবারে আরো বেশি মাল চাই। আপনি আমাকে 100 পিস মাল দিতে পারবেন? দিদি, আজকে আমি 50 পিস দিতে পারবো, আর কালকে আবার 50 পিস দিতে পারবো। ঠিক আছে দিদি, তাহলে আমি কালকে লোক পাঠিয়ে দেব, আমাকে আরো 50 পিস মাল দেবেন। এর পরের সপ্তাহ থেকে কিন্তু আমাকে প্রত্যেক সপ্তাহে 100 পিস করে মাল দিতেই হবে দিদি। ঠিক আছে দিদি, আমি প্রত্যেক সপ্তাহে 100 পিস করে মাল দেব। আমি কারখানায় গিয়ে বেশি করে মালের অর্ডার দিয়ে আসবো। আজকে তাহলে আমাকে ওই 50 পিস শাড়ি প্যাক করে দিন, আমি নিয়ে যাই। এই বলে ওই মহিলাটি 50 পিস শাড়ি নিয়ে বেরিয়ে গেল, আর তনিমার হাতে একটা বড় অঙ্কের টাকার চেক ধরিয়ে দিয়ে গেল। ওই মহিলাটি চলে যাওয়ার কিছু সময় পরেই তনিমার দেওর সেখানে আসে। এই দেবু, হনফন করে এসছিস আমার দোকানে, কোনোদিন তো আসিস না। কি হয়েছে, বাড়ির সবাই ঠিক আছে তো? বৌদি, মায়ের খুব শরীর খারাপ গো, হঠাৎ খুব বুক যন্ত্রণা করছে। তুমি শিগগিরই চলো, দাদা কি করবে ভেবেই পাচ্ছে না। ঠিক আছে, তুই বাইক নিয়ে এসছিস তো, চল তোর বাইকে করে আমাকে নিয়ে চল। মায়ের হঠাৎ কি হলো কে জানে বাবা, ভগবান যেন তাড়াতাড়ি মাকে ভালো করে দেন। চল তাড়াতাড়ি নিয়ে যাই। ওমা, এখন তোমার শরীর ঠিক আছে তো মা? দেখো তুমি কত বড় একটা নার্সিং হোমে তোমাকে ভর্তি করিয়েছে বৌদি। তুমিই তো বৌদিকে সবসময় খারাপ বলতে, আর আজ দেখো দাদা তো তোমাকে একটা হসপিটালে সরকারিতে ভর্তি করতে চাইছিল, কিন্তু বৌদি তো তোমাকে জোর করে শহরের এই সবচেয়ে বড় নার্সিং হোমে ভর্তি করিয়েছে। দেবু, তুমি একটু থামবে? এখন এইসব কথা কেউ বলে? তুমি দেখছো মায়ের শরীর খারাপ, আর আজকে আমি একটা বড় শাড়ির ডেলিভারি দিয়েছি বলেই তো ভর্তি করাতে পেরেছি, না তো কি পারতাম? যাক, মা সুস্থ হয়ে গেছে, এটাই অনেক। বৌমা, আমি তোমাকে সারা জীবন ভুল বুঝেছি, আমাকে ক্ষমা করে দাও। তুমি না থাকলে আজকে হয়তো আমি সুস্থই হতে পারতাম না। আচ্ছা মা, ওসব কথা এখন বাদ দাও না, ও তো তোমার মেয়ের মতো। ভুল বুঝেছো আর বুঝবে না, ভালোবাসবে, মিটে গেল আর কি।